আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। যুবশক্তি ভরসা কার্ড, তো এই যুবশক্তি ভরসা কার্ডে ৩,০০০ টাকা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে আগামী জুন মাস থেকে। জুন মাস পড়লেই এবার সরাসরি প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে। বয়স মাত্র ২১ হলে আবেদন করতে পারবেন এবং সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পর্যন্ত মাসে মাসে আপনি পেয়ে যেতে পারবেন। কারণ এই যুবশক্তি প্রকল্পে বা যুবশক্তি ভরসা কার্ড থাকলেই কিন্তু আপনাদেরকে এই টাকা দেওয়া হবে। কীভাবে আবেদন করবেন এবং আপনারা কারা কারা এই টাকা পাবেন এবং কবে থেকে দিতে চলেছে এবার সরকার, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখুন ইতিমধ্যে যে আপডেট আমরা দেখব সেখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে। ভোটের আগে রাজ্যে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী প্রকল্প এনে রীতিমতো হেঁচে ফেলে দিয়েছিল। রাজ্যের যুবতীদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করেছিল তৃণমূল। তবে ২৬-এর বিধানসভা ভোটে সরকার বদলেছে, তৃণমূলকে সরিয়ে এসেছে বিজেপি। তারপর থেকেই যুবসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সরকার বদল হওয়ায় মিলবে যুবসাথী, এই প্রশ্নই উঠেছিল। যুবসাথী না যুবশক্তি? দেখুন, যুবসাথী না যুবশক্তি কোনটা থাকবে? যুবসাথী তো মমতা ব্যানার্জি তৈরি করেছিল প্রাক্তন সরকার। তো এবার বর্তমান সরকার কি শুরু করতে চলেছে? বর্তমান সরকার এবার যুবশক্তি ভরসা কার্ড নামে একটি প্রকল্প চালু করতে চলেছে। জানিয়ে রাখি, যুবশক্তির বদলে যুবসাথীর বদলে যুবশক্তি প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। বিধানসভা নির্বাচনের আগে যুবশক্তি ভরসা কার্ড চালু হয়। ক্ষমতায় আসলে রাজ্যের বেকার যুবকদের মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সময়। এখনও অনলাইনে এই প্রকল্পের আবেদন শুরু হয়নি। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি সরকারের তরফে। তবে এখনও পোর্টালটি নতুন আবেদনের জন্য খোলা হয়নি। বর্তমানে রাজ্য সরকারের বাংলা যুবশক্তি প্রকল্প চালু রয়েছে। অনুমান করা হচ্ছে এই যুবশক্তি ভরসা কার্ড নতুন সরকার প্রশাসনিক কাঠামো সম্পন্ন করার পর শুরু হতে কিছুটা সময় লাগবে। জুন মাসে রেজিস্ট্রেশন শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। মার্চ মাস থেকে এই প্রকল্পের আওতায় ভাতা ঢুকতে শুরু হয়ে যায়। দেখুন, এই মার্চ মাস থেকে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকতে কিন্তু শুরু হয়ে যাও, সেটাও উল্লেখ করেছে। যুবসাথী প্রকল্পের আওতায় প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয় ৫ বছর পর্যন্ত। বেকার ভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার পালাবদলের পর যুবশক্তি ভরসা কার্ড এই প্রকল্পে আবেদনের জন্য অফিসিয়াল লিঙ্ক আসা পর্যন্ত অপেক্ষা করুন, সরকারি নথিগুলি প্রস্তুত রাখুন। তো দেখুন, ইতিমধ্যে আমরা যে আপডেট পাচ্ছি সেখানে এবার কোন কোন কাগজপত্র এখানে লাগবে সেই বিষয়ে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগতে পারে? দেখুন, প্রয়োজনীয় কাগজপত্র এই যুবশক্তি ভরসা কার্ডের জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিক প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাংক পাসবুক, সাম্প্রতিক পাসপোর্ট ছবি। তো এই যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো দরকার, এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো রেডি করে এখন আপনাদেরকে রাখতে হবে। তারপরে এই যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে হবে। যারা ইতিমধ্যে যুবশক্তি প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের সরাসরি যুবশক্তি প্রকল্পে বা যুবশক্তি ভরসা কার্ডের আন্ডারে তাদেরকে ট্রান্সফার করা হতে পারে। তো এই যুবশক্তি প্রকল্প বা যুবসাথী প্রকল্পের নাম পরিবর্তন করে যুবশক্তি ভরসা কার্ড করা হচ্ছে। এখানে যুবক যুবতীদের জন্য ২১ বছর বয়স হলেই দেওয়া হবে ৩,০০০ টাকা এবং সেই টাকা বর্তমানে এই মাসে দেওয়া হয়নি, কিন্তু গত মাসে দেওয়া হয়েছিল। যে পূর্বতন সরকার ছিল সে সরকার ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু টাকা দিয়েছে। তো এবার সামনে মাস থেকেই এবার নতুন সরকারের ঘোষণা অনুযায়ী যুবশক্তি কার্ড বা যুবশক্তি ভরসা কার্ড এই প্রকল্পে এবার টাকা দিবেন। আশা করছি সমস্ত বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম। কিভাবে আবেদন করবেন, কারা কারা টাকা পাবেন, বয়স কত লাগবে এবং এই প্রকল্পে কবে থেকে অফিসিয়ালভাবে যারা নতুনভাবে আবেদন করতে চান তাদের লিঙ্ক খোলা হবে, সমস্ত কিছু জানালাম। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে, সবাইকে জানার সুযোগ করে দেবেন।